বিএনপির সামনে দাঁড়ানোর মতো এই মুহূর্তে আমরা মনে করি ক্ষমতা কারোই নেই। তাই আমাদের যারা বিগত দিনে আমাদের সফরসঙ্গী যারা ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, তারা এখন হয়তো বা আমাদের কাছ থেকে সরে গিয়ে তারা এই মিথ্যা অপপ্রচারগুলো চালাচ্ছে, যেহেতু সামনে নির্বাচন। কিন্তু এই মিথ্যা অপপ্রচার কোনো কাজে আসবে না। বাংলাদেশের সাধারণ জনগণ জানে যে বাংলাদেশ একমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ। এই হত্যার পরিকল্পনা যারা করছে, এটার একটি লক্ষ্য হচ্ছে নির্বাচনকে বানচাল করা। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই 17 বছরে খুনি হাসিনা সরকার এত গুমখুন করেও আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে আটকে রাখতে পারেনি। সামনের দিনে এই অস্ত্রের ভয় দেখেও আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে আটকে রাখতে পারবে না। আমরা আগামী নির্বাচন যেমন করে হোক আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধার করবই, এবং ইনশাল্লাহ আমরা 12 তারিখে সবাই ভোট দিয়েই, ভোটের মাধ্যমেই আগামী দিন বাংলাদেশ পরিচালনা হবে। আমরা এই চিন্তাভাবনাই করতে পারি। আপনারা জানেন যে গত পরশু আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব মোসাব্বির ভাইকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা দেখেছি যে বিগত 17 বছর আমরা যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জীবন মৃত্যুর সন্ন্যাকরে দাঁড়িয়েও যারা আমরা আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি, আমরা দেখতে পাচ্ছি যে একটি মহল, আমরা যে বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা অঙ্গীকারবদ্ধ, এবং আমরা আগামী দিনে এই দেশনেত্রী আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যে স্বাধীন সার্বভৌমত্ব এবং সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তার লক্ষ্যে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাব যতদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।